তো দেখো বন্ধুরা, চলে এসেছি নরম তুলতুলে মালপোয়া কিভাবে বানাবো। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তো চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আমি সুমিত্রা, ব্লগ ওই সুমিত্রার নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সকলকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। তো বাসি কাজ সেরে একদম চান টান করে এসেছি আজকে রান্নাঘরে। তো আজকে তো 26শে আগস্ট, তোর জন্য ছুটি আছে, একটু দেরিতে এই সব চাপালাম। আর তোমাদের দাদাভাই মেয়ে গেছে টিউশনিতে, নিয়ে গেছে, তোমাদের দাদাভাই নিয়ে যায় আর বসে থেকে নিয়ে চলে আসে। তো চলো বন্ধুরা সঙ্গে থাকো। ওই যে ভাত চাপিয়ে দিয়েছি আর চা করে নিয়েছি, এখন চা খাবো, তারপরে ডাল চাপাবো। ধীরে ধীরে করবো আজকে আর কোনো তাড়াহুড়া নেই, আজকে তো ছুটি আছে। তো চলো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। চা নিয়ে বসেছি আর দেখো এই টোস্টটা বন্ধুরা ভেঙে যাচ্ছে, একটুতে ভেঙে যায়। কালকে এনেছে, ভাঙাগুলো খাই। আর স্যার আসলে আস্তগুলো দেওয়া যাবে। বৃষ্টি হচ্ছে তবু দেখো গরম, কি চান করে এসে ঘেমে গেছি। এখন ওই 9:30 বেজে গেছে। এই 9:30টায় আমার রান্না বান্না কমপ্লিট হয়ে যায়, মেয়ে স্কুলে যায়। টোস্টটা ভালো কিন্তু ভেঙে যায়, খেতে খুব টেস্ট কিন্তু ভেঙে যায়, থাকে না, প্যাকেটের মধ্যেই ভেঙে যায়। তো মেয়েরও আসার সময় হয়ে গেল, ওই 8টার সময় যায় আর আস্তে আস্তে ওই 10টা বাজতে 5-10 ঘরে ঢুকে যায়। তো ওই যে মেয়ে চলে এসছে বন্ধুরা আমার চা খেতে খেতে। তো ওই যে মেয়েকে এখন হরলিক্স করে দেই আর তোমাদের দাদাভাইকে দুধ জল করে দেবো। তোমাদের দাদাভাই তো আবার চা খায় না, তো দুধ আর আদা চিনি দিয়ে জাল করে দেই, ওটাকেই দুধ জল বলে। তো ওইভাবে করে দেই, খায়। ডালটার ফেনাটাকে ফেলে দিলাম আর জল কমিয়ে রাখলাম, ডাল সেদ্ধ হচ্ছে। আর তোমাদের দাদা ভাইকে দুধ জল করে দিয়ে এলাম। তো যে দেখো খাচ্ছে উনি, আবার একটু মুড়িও দিয়েছি। আর এখানে দেখো ডাল সেদ্ধ হয়ে গেছে, এখন এই যে ঘুটে দেবো, তাহলে জল দিয়ে দেবো, নুন হলুদ দিয়ে দেবো, তো ফুটবে ডাল। তো দুটো উনুন চাপিয়ে দিয়েছি, ওইদিকে ডাল করছি আর এখানে উচ্ছে ভাজা করছি, তাহলে আবার তাড়াতাড়ি হবে। ওর জন্য উনুন তো একটা ফাঁকাই রয়েছে। তো এখানে উচ্ছে ভাজাটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তো আর ডাল হয়ে গেছে বন্ধুরা। এখন করব কমলি শাক ভাজা বেগুন দিয়ে। তো ফোড়নে শুকনো লঙ্কা, কালো জিরে, একটু আদা দিয়েছি। তো এই বেগুনটা ভাজা ভাজা হলে শাকটা দিয়ে দেবো। তো কমলি শাকটা দিয়ে দিলাম। কাটা বাছা তো অনেক দেরি হয়, তো ভালো ছিল শাকটা, খুবই ফ্রেশ। কমলি শাক খাওয়া তো খুবই ভালো। তো বাইরের কল থেকে ধুয়ে ঠুয়ে এনে এই যে দিয়ে দিলাম, লবণ দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দেবো, তারপরে ঢেকে দেবো। আর কমলি শাক খাওয়া পেটের পক্ষে খুবই ভালো। কমলি শাক, কুলেখাড়া শাক, আমাদের শাক সবজি খাওয়া ভীষণই ভালো বন্ধুরা, সবার পক্ষেই আর কি। কিন্তু বাচ্চারা খেতে চায় না, কিন্তু একটু দিয়ে ভালোবাসা দিয়ে বাচ্চাদেরকেও শাক সবজি খাওয়ানো উচিত, শেখানো উচিত।
তো শাক হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর দেখো কুমড়ো ফুলের বড়া করছি। তোমাদের দাদাভাই মেয়ে সবাই খুব ভালো খায় কুমড়ো ফুলের বড়া। তো যখন বাজারে গিয়েছে, যে মেয়েকে নিয়ে গেছে টিউশনি, তখন ওখান থেকে আবার বাজারে গেছে। তো ফোন করেছে যে চাল ভিজাবে, কুমড়ো ফুল আনছি। তো তোমাদের দাদাভাই চাল বাটা দিয়ে আর কি কুমড়ো ফুল বড়া ভালো খায়। কিন্তু যে অনেকে বেসন দিয়ে করে না, ওটা আবার পছন্দ করে না। আমাকে চাল বেটে তারপরে এই বড়া ভাজতে হয়, কুমড়ো ফুলের বড়া। কুমড়ো ফুল দেখলেই আগের কথা মনে পড়ে বন্ধুরা। আমাদের জমিতে কত কুমড়ো গাছ লাগাতো বাবা, লোক দিয়ে লাগাতো, এত কুমড়ো হতো, বিক্রি করতো। আর তখন এত ফুলের বড়া খাওয়ার অত হুজুকও ছিল না। আর এখন নেই, এখন কিনে কিনে খেতে হয়। তো বড়া ভাজতো মাও, ওই চাল বাটা দিয়ে বড়া করতো বৌদি, মা। তো আমাদের তো যৌথ ফ্যামিলি ছিল, বৌদি, দুটো বৌদি, দাদা, ভাইজি, ভাইপো, মা, আমরা এই সকল নিয়ে যৌথ ফ্যামিলি সংসার ছিল। তো এখন তো সব দাদারা আলাদা হয়ে গেছে, বর্তমানে বাবা মাও নেই। যাই হোক, এই যে দেখো সব রান্না বান্না সেরে তারপরে এসেছে আবার জল। এখন তো আবার এই যে জল নিতে হচ্ছে, জল, খাবারের জল নিয়ে তারপরে পাইপ লাগাবো। তো তারপরে আর কোনো ভিডিও করতে পারিনি বন্ধুরা। খাওয়া দাওয়া হয়েছে, চান পুজো সব হয়ে গেছে। তারপরে এই যে বিকেলবেলা দিদি আবার এইটা তালটা দিয়েছিল, তো ফ্রিজে ছিল, বের করেছি যে না, তালটা গোলাতে হবে, না হলে নষ্ট হয়ে যাবে আবার। তো এই যে তালটা গুলিয়ে নিচ্ছি। আর এই গোলানোর এটা বন্ধুরা আমি মালদা থেকে এনেছি, আমার দিদি কিনে দিয়েছে। এটাই বেশ ভালো হয়। প্রথমে তালটা ছাড়িয়ে তারপরে যদি জল দিয়ে একটু ভালো করে চেপে চেপে করে এটা দিয়ে যদি টানা হয়, তাহলে খুব সুন্দর তাল করা হয়ে যায়। তো এই যে দেখো, তারপরে যে বানাবো মালপোয়া। তো চালের গুঁড়ি করেছি বন্ধুরা, অফ ক্যামেরায় গুঁড়ি করে নিয়েছি। আর এই যে নারকেল, চিনি, দুধ দিয়ে একটু পাতলা করে আর কি, একটু এটা বড়ার মতো করা যাবে না, মালপোয়া বানালে একটু পাতলা করতে হয়, তাই দুধ দিয়ে একটু পাতলা করেছি। তো চলো বন্ধুরা। তো তেল গরম করে এই যে 1 চামচ দিয়ে দিয়েছি। আস্তে আস্তে হবে, আস্তে আস্তে উল্টাবো, তাড়াহুড়া করলে হবে না, ভিতরে কাঁচা থেকে যাবে। তো এই যে দেখো উল্টি দিয়েছি, আস্তে আস্তে হোক। তো বন্ধুরা, আমি তো পরের দিন ভয়েস দিচ্ছি, ভিডিও এডিটিং করছি। তো মালপোয়াটা কিন্তু দারুণ হয়েছিল, খুব সুন্দর নরম তুলতুলে। চালের গুঁড়ো দিয়েছি, আবার একটু সুজি দিয়েছি, একটু ময়দা দিয়েছি, বেশ সুন্দর মুচমুচে এবং খুব সুন্দর নরম হয়েছিল। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তো আজকের মতো টাটা।